আমি তো বই লিখি, আমার 140টার বেশি বই পাবলিশড হয়েছে। অধিকাংশ বইয়ের মান এতই খারাপ যে সেগুলো পাতে দেওয়ার মতো নয়। অতএব সে বই বিক্রি হওয়ার কথা নয়, যদি না তিনি দলের লোকদের সেই বই কিনতে বাধ্য করেন, স্কুলগুলোকে সে বই কিনতে বাধ্য করেন। বন্দে মাতরম সুজলাং সুফলাং শস্য মাতরম, সুজলাং সুফলাং শস্য মাতরম, বন্দে মাতরম সুজলাং সুফলাং শস্য মাতরম। একজন মুখ্যমন্ত্রীর পক্ষে এই রকম ন্যাশনাল সংকে ভুল বলা মানায় না। এটার জন্য তার লজ্জা পাওয়া উচিত, কিন্তু তার লজ্জা শরম বলে তো কিছু নাই। অতএব তিনি এর জন্য অনুতপ্তও হবেন না। আমার আখির প্রত্যুষে, প্রত্যুষ মানে সকাল, আমার আখির প্রত্যুষে আমি হাসি উচ্ছ্বাসে, অর্থাৎ হাসতে হবে, হাসতে হবে, কাঁদতে নয়। এই জগতে যতদিন বাঁচবেন হেসে খেলে সুন্দরভাবে বাঁচবেন। পদে থেকেও তিনি যেসব কথা বলেন তাতে সাধারণ লোকের হাসি পেতে পারে, কিন্তু সেটা সুখের হাসি নয়, সেটা তার অবস্থা দেখে দুঃখের হাসি হতে পারে। যদি কোনো কমপ্লেন কারো বিরুদ্ধে পাই, তাকে আমি অ্যারেস্ট করিয়ে দিই। সে আমাদের ছেলে হলেও মনে রাখবেন, তার কারণ অন্যায় করার অধিকার আমি কাউকে দিইনি। তিনি দুর্নীতিবাজদের দিয়ে টাকা তোলান, সেই জন্য তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন না। লোককে বিভ্রান্ত করার জন্য এরকম মিথ্যা কথা বলেন, বরাবরই বলেন। তারও ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির ডক্টরেটের মতো। উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রীর যে কবিতা, সেই নিয়ে আবার বিতর্কের ঝড় উঠেছে স্যার। আপনি হয়তো এই ইতিমধ্যেই আপনাকে দেখিয়েছি, কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, মুখ্যমন্ত্রী কিছু লেখেন, লিখতেই পারেন, কিন্তু তার মান সেটা অন্য লোকেরা কি মনে করেন সেটা তিনি দেখার দরকার মনে করেন না। কারণ তার মোসাহেবরা আছেন, তারা তাকে পুরস্কারও দিয়ে দিতে পারেন। পুরস্কার দেয়া কেন? কারণ সেই পুরস্কারের নাম করে সেই বইগুলো তাহলে বিক্রি করা যাবে। আবার তার হাতে সরকার আছে, তিনি নীতির কোনো বালাই রাখেন না, ফলে তার সরকারি স্কুল লাইব্রেরিগুলোকে অর্ডার দিতে পারে তার বই কেনার জন্য। অতএব তাতেও তার কিছু বিক্রি হতে পারে। না হলে তার বইয়ের যা মান, আমি দেখুন বাংলা ভাষায় MA করেছি, PhD করেছি, ডিলিট করেছি, তাতে যদি আমার সামান্য বলার অধিকার জন্মায়, তাহলে তার অধিকাংশ বইয়ের মান এতই খারাপ যে সেগুলো পাতে দেওয়ার মতো নয়। অতএব সে বই বিক্রি হওয়ার কথা নয়, যদি না তিনি দলের লোকদের সেই বই কিনতে বাধ্য করেন, স্কুলগুলোকে সে বই কিনতে বাধ্য করেন। স্যার, জাতীয় সঙ্গীত এই প্রসঙ্গে তিনি একটি কবিতা পাঠ করলেন এবং সেখানে দেখা যাচ্ছে কোনো অংশে ভুল, যেটা আপনাকে আমি দেখালাম। মুখ্যমন্ত্রীর মুখ থেকে স্টেজের মধ্যে এই ধরনের আবৃত্তি, কি বলবেন? দেখুন, সুজলাং সুফলাং আমাদের দেশের ন্যাশনাল সং, জনগণ মন আমাদের দেশের ন্যাশনাল অ্যানথেম। তো এই দুটো আমাদের প্রতিটি নাগরিকেরই জানার কথা। এবং তিনি যখন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, সে রাজ্যের যে ভাষা, এই দুটো গানই সে ভাষায় লেখা। তো তিনি নাই জানতে পারেন, সেটুকু মেনে নেওয়া গেল, কিন্তু যে লেখাটা তার মনে নেই, সেটা তাকে সভায় বলতে গিয়ে ভুল বলার জন্য কে তার হাতে পায়ে ধরেছিল, এটা তিনিই বলতে পারবেন। একজন মুখ্যমন্ত্রীর পক্ষে এই রকম ন্যাশনাল সংকে ভুল বলা মানায় না। এটার জন্য তার লজ্জা পাওয়া উচিত, কিন্তু তার লজ্জা শরম বলে তো কিছু নাই।
অতএব তিনি এর জন্য অনুতপ্তও হবেন না, অতএব আমাদের বলে কোনো লাভ নেই। স্যার, মুখ্যমন্ত্রী আরও বলছেন যে তিনি যে গান লেখেন তার মূল বক্তব্য বা বাণী এটাই থাকে যে হাসতে থাকুন, মিথ্যে বলুন না বা বলবেন না, আনন্দে থাকুন, হাসতে থাকুন। তার কি গানের সঙ্গে কি তার ব্যবহারের কোনো মিল পান আপনি? আপনি ওনাকে এই যে পদে আছেন সেই পদ থেকে সরিয়ে দিন, তাহলেই উনি কীরকম সত্যি কথা বলছেন সেটা আপনি বুঝতে পারবেন। আর পদে থেকেও তিনি যেসব কথা বলেন তাতে সাধারণ লোকের হাসি পেতে পারে, কিন্তু সেটা সুখের হাসি নয়, সেটা তার অবস্থা দেখে দুঃখের হাসি হতে পারে। স্যার, মুখ্যমন্ত্রীর বক্তব্যে আরও শোনা গেল যে তারও দলের যদি কোনো ব্যক্তিত্ব ভুল করে বা দোষ করে তাহলে তিনি নিজে তাকে অ্যারেস্ট করিয়ে দেন, এমনটাই কি বহিঃপ্রকাশ পান এই তৃণমূলীয় বা তার সুপ্রিমোর দল থেকে? তা যদি হতো তাহলে নিয়োগ দুর্নীতির ব্যাপারে কে কত টাকা তুলে কীভাবে চাকরি বিক্রি করছে তার কাছে তো চিঠি এসেছিল, তিনি তাদের অ্যারেস্ট করিয়েছিলেন। মুখে বললে কি হয়ে যায়? পার্থ চ্যাটার্জি যখন গ্রেপ্তার করা হচ্ছিল তখন পার্থ চ্যাটার্জি কাকে ফোন করেছিলেন? তাকে তো। তিনি কি ফোন ধরেছিলেন, ধরে বলেছিলেন যে তুমি যা করেছো তোমার অ্যারেস্ট করাই উচিত? এই যে রেশন দুর্নীতির ব্যাপারে রাজ্য পুলিশ তো কেস শুরু করেছিল, তাকে অ্যারেস্ট করার দরকার ছিল না। তিনি যদি ওই জ্যোতিপ্রিয় মল্লিক বা তার দলবলকে বলতেন যে এবার বন্ধ করুন, এসব করবেন না, তাহলে কি জ্যোতিপ্রিয় মল্লিককে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকদের অ্যারেস্ট করার দরকার ছিল? এই পার্থ চ্যাটার্জিদেরও যদি তিনি অ্যারেস্ট না করে, তার হাতে ভিজিলেন্স কমিশন ছিল, তার হাতে রাজ্য পুলিশ ছিল, কেন্দ্রীয় পুলিশ ছিল, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ছিল, স্পেশাল ব্রাঞ্চ ছিল, তারা তাকে খবর দেননি? অ্যারেস্ট করার কথা বলছি। যদি শুধু তাদের মানা করতেন তাহলে কি পার্থ চ্যাটার্জি বা তার অধীনের যে বোর্ড এবং এসএসসির লোকেদের, যার মধ্যে একজন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরও আছেন, তাদেরকে অ্যারেস্ট হতে হতো? তাহলে তো হাইকোর্টে সিবিআই তদন্তের আদেশই দিতে হতো না। এই যে দু একদিনের মধ্যে আপনারা দেখলেন বালি চুরির ব্যাপারে 28 জায়গায় রেড হলো, তো কেসটা তো রাজ্য পুলিশই করেছিল। তিনি যদি তাদের বিরুদ্ধে তদন্তটা করতে দিতেন তাহলে কি ইডির এরকম হানা দেওয়ার প্রয়োজন হতো? তো তিনি যা করেন উল্টো বলেন, তো তিনি যা বলছেন করেন তার উল্টো। তিনি দুর্নীতিবাজদের দিয়ে টাকা তোলান, সেই জন্য তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন না। লোককে বিভ্রান্ত করার জন্য এরকম মিথ্যা কথা বলেন, বরাবরই বলেন। তারও ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির ডক্টরেটের মতো, তিনি ডক্টরেট না করেই ডক্টর মমতা ব্যানার্জি লিখতে শুরু করলেন। লোকের যখন জিজ্ঞেস করলো যে কোথা থেকে ডক্টর করেছেন, বললেন ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে। খোঁজ নিয়ে দেখা গেল ইস্ট জর্জিয়া বলে কোনো ইউনিভার্সিটিই দুনিয়াতে নাই। তাহলে বুঝুন যে ইউনিভার্সিটি নাই, সেই ইউনিভার্সিটি থেকে তিনি ডক্টরেট করতে পারেন। তো তিনি কি না বলতে পারেন, তো তার কথা নিয়ে আলোচনা না করাই ভালো।